হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এটা হচ্ছে একটা মিক্সড ভ্লগ। ঈদের পরে এই ভ্লগটা স্পেশালি শেয়ার করার ইচ্ছা ছিল, বাট কোনো কারণে আমার সব ভিডিও ক্লিপসগুলো ডিলিট হয়ে গেছে, যার কারণে রাগ করে আমি আর ভ্লগটা শেয়ার করিনি। তো এখন আমার মনে হচ্ছে যে অনেকগুলো ভিডিও ক্লিপস জমা হয়ে গিয়েছে, এই জন্য একটু শেয়ার করি। এটা ছিল ঈদের দ্বিতীয় দিন এবং আমাদের 9th ম্যারেজ অ্যানিভার্সারি। আমি রেডি হয়ে সৌরভের সাথে ঘুরতে বেরিয়েছি। সেই দিন অনেক সুন্দর ওয়েদার ছিল, বাতাস ছিল, তো বের হয়ে একটু রিক্সায় ঘুরলাম। তারপর আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, সেখানে যে টুকটাক খাওয়া দাওয়া করে বের হয়ে একটু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম আর ছবি তুলছিলাম। ঈদের দিন যেহেতু আমাদের বাসায় কারো দাওয়াত ছিল না, এই জন্য ঈদের পর দিন আমার মার বাসার সবার আমার শ্বশুর বাসায় দাওয়াত ছিল এবং আমার শাশুড়ি অনেক কিছু রান্না করেছিল। আমি জাস্ট টুকটাক ডেজার্ট বানিয়েছি, তো সেগুলো আমি সব কিছুই ভিডিও করেছিলাম, বাট ভিডিও ফুটেজগুলো ডিলিট হয়ে গেছে। আর এখন খাওয়া দাওয়ার পরে জাস্ট ডেজার্টগুলো সার্ভ করেছি। আমাদের অ্যানিভার্সারি কেকটা আমার ছোটো বোন বানিয়ে নিয়ে এসেছিলো, যেখানে আমরা কেক কাটাকাটি করতেছি। জাস্ট এই দিনের এই একটাই ফুটেজ আমার কাছে আছে আনফর্চুনেটলি। সো এতটুকুই মেমোরি রাখার জন্য আমি জাস্ট এই ভ্লগে শেয়ার করলাম। কেক কাটার পরে আমি সবাইকে একটু ডেজার্ট সার্ভ করে দিয়েছিলাম। সবাই একসাথে আমরা খাওয়া দাওয়া করছিলাম। আমার খালাতো ভাইয়ের বউ, আম্মু, আপু সবাই এসেছিল। আর এটা ছিল ঈদ ডে 3। তো আমি ঈদের তৃতীয় দিন ড্রেসটা পরে একটু ভিডিও করে নিচ্ছিলাম। ঈদের তৃতীয় দিন আমি একটা কটনের কমফোর্টেবল পার্পল কালার ড্রেস পরেছি, যেটার সাথে আমি একটা পার্পল আই লুক ক্রিয়েট করেছি। আর অনেক সুন্দর মিষ্টি রোদ ছিল, সৌরভকে দিয়ে একটু ভিডিও করে নিলাম। দেন আমরা বাইপাস রোডের ওইদিকে ঘুরতে গিয়েছিলাম। আবার সেই দিনও রিক্সায় করে ঘোরা, আমরা নগাঁয় গেলে এরকম করে ঘোরাঘুরি করি। তারপরে আমাদের পাড়ার একটা গেট টুগেদার ছিল, সেখানে অ্যাটেন্ড করেছি। সেখানে আমাদের পাড়ার সবাই ছিল, ভাইয়ারা, ভাবিরা বা যত ভাই বোন ছোট বড় সবার সাথে এই গেট টুগেদারে অনেক দিন পরে দেখা হয়েছে, এই জন্য খুব ভালো লাগছিল। সবার সাথে খুবই অল্প সময়ের জন্য দেখা করতে পেরেছি, কারণ এই দিন আমার মায়ের বাসায়, আমার শ্বশুর বাসায় সবার দাওয়াত ছিল। সে কারণে বেশি ওয়েট করতে পারিনি, তাড়াতাড়ি চলে এসেছি। এই তো সবাই খাওয়া দাওয়া করতে অলরেডি বসে গিয়েছে। এবার কেন জানি ঈদের প্রথম দিন এবং দ্বিতীয় দিন কোনো সালামি পাইনি সৌরভের কাছে থেকে ছাড়া, আমার বাবা বা শ্বশুর শাশুড়ি বা আমার ভাই বোনদের কারোর কাছ থেকে। তো ঈদের তৃতীয় দিন আমি সব সালামি পেয়েছি। তো আমার বাবু অনেক টাকা সালামি পেয়েছে, ওর জন্য আমার অনেক লাভ হয়েছে, সবগুলো আমার পকেটে আসছে। তো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।